ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার প্রতিনিয়ত কমে আসছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্থাপনা। আগ্রার এক নামকরা স্কুল থেকে মুখ ভার করে বাড়িতে আসে এক মুসলিম ছাত্র। 9 বছর বয়সী ছাত্রটি বাড়ি ফিরে তার মাকে বলেছিল সে আর স্কুলে যাবে না। ছেলের অভিযোগ, সহপাঠীরা তাকে ঠাট্টা বিদ্রূপ করে। কিন্তু কি সে ঠাট্টা বিদ্রূপ? ছেলে জানায়, সহপাঠীরা প্রায় তাকে বলে ও একটা পাকিস্তানি সন্ত্রাসী, ওকে মেরে ফেলো। কেউ কেউ নর্দমার কিট বলেও গালি দেয়। শিক্ষকরা এসব ঘটনা দেখেও না দেখার ভান করেন। শুধু আগ্রাই নয়, বাকি ভারতেও এখন একই অবস্থা। মুসলিম ছাড়াও শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষও ভারতে সংখ্যালঘু। কিন্তু তাদের তুলনায় মুসলিমদের প্রতি মোদির বিজেপির ক্ষোভটা যেন খুব বেশি। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সংখ্যার দিক দিয়ে তৃতীয় মুসলিম প্রধান দেশ ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস, অথচ 147 কোটি জনসংখ্যার দেশে মুসলিমরা আজ সংখ্যালঘু। এক দশক আগেও সেখানকার মুসলিমরা নিজেদের ভারতীয়ই মনে করত। হিন্দু মুসলিমরা পাশাপাশি মিলেমিশেই থাকত। হিন্দুদের পালা পার্বণে, পূজা অর্চনায় মুসলিমরা সামিল হতেন। আবার মুসলিমদের ঈদ আনন্দ সহ বিভিন্ন অনুষ্ঠানে হিন্দুদের অংশগ্রহণও ছিল স্বাভাবিক। কিন্তু এখন প্রাণহীন জীবন কাটাচ্ছেন মুসলিমরা। অফিস আর বাসা, বাসা আর অফিস, এর মধ্যেই জীবন আটকে গেছে তাদের। এখন আর আড্ডা হয় না, কারণ এখন প্রতি মুহূর্তে নিজেদের মুসলিম পরিচয় নিয়ে ভয়ে থাকতে হয়। কি ব্যাংকে, কি পার্কিং লট, এমনকি যাত্রীবাহী ট্রেনেও। 80-র দশকের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যার 11% ছিল মুসলিম। তখন পার্লামেন্টে তাদের আসন ছিল 9%। এখন মুসলমান জনসংখ্যার হার বেড়েছে, কিন্তু পার্লামেন্টে তাদের আসন কমেছে। এখন মাত্র 5% মুসলিম জনপ্রতিনিধি রয়েছে ভারতের পার্লামেন্টে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।